বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সকল রোজাদারগণ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে, আমার সাথে আমার নেতৃবৃন্দকে এবং আমার সাথে আমার সফর সঙ্গীবৃন্দকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নয়, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আslih lana sha'nana kullahu wa la takilna ila anfusina tarfata 'ayn. Allahumma inna nas'aluka fi'lal khairat wa tarkal munkarat wa hubbal masakin وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين. وذلك يفترض مختار رحمة الله. حق قرب ورسي. الله نعبد قبول قرب. الله نعبد بشرور المستقبل بكتير والخصوص بالتن. الله نشكر شكر الضالين. أما تلقي تلقي وأنا يهودي. সকল অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের আপনি ক্ষমা করে দিন। ইলাহ আলামিন, আল্লাহ এই দেশ এবং জাতি আর এই পর্যায়ে উন্নীত হওয়ার ক্ষেত্রে
যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের যে সকল বীর সন্তানেরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন জীবনের বিভিন্ন পর্বে, 2013 সালের শাপলা চত্বরে, 2015 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2021 সালের আন্দোলন, 2024 সালের বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সকল বীর শহীদদের শাহাদাতকে আপনি কবুল করুন। বিগত স্বৈরাচারী আমলে বিশেষ করে কারাগারে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে অন্যায় বিচার বহির্ভূত বিচারের হত্যাকাণ্ডের রাষ্ট্রপতি হয়েছে, শিকার হয়েছে। আল্লাহ আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাতকে আপনি কবুল করেন। ইলাহা আলামিন, এই সকল বীর শহীদদের শাহাদাতকে বাংলাদেশকে আল্লাহ সকল অন্যায় অবিচার জুলুম মুক্ত করে দিন। চিরদিনের জন্য এই দেশকে বিশ্বরঙ্গের মাহফুজ করার জাতি হিসেবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ সরকার, বিরোধী দল সহ পরস্পর যারা আমাদের এখানে রয়েছে, সহযোগিতার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে একটি উন্নত দেশ এবং জাতি গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইলাহা আলামিন, রমজানের রোজা যে তকওয়া আমাদের সকলকে দান করেন, আপনার ভয় খোদার ভীতির মাধ্যমে যেন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গঠন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ উম্মতের মুসলিমা কল্যাণ করুন। আল্লাহ এই উম্মতের যে সকল সদস্য যারা যেখানে বিপদগ্রস্ত আছে সকলকে আপনি বিপদমুক্ত করুন। বিশেষ করে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের আপনি রক্ষা করুন। আল্লাহ সারা দুনিয়াতে সকল শান্তিকামী মানুষদের উপর যে বর্বরতা নির্যাতন পরিচালিত হচ্ছে, সকল বর্বর নির্যাতনকে আপনি বন্ধ করুন। ইলাহা আলামিন, জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন। হেদায়েত পাওয়ার না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন। আমাদের পরিবার পরিজনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সকলকে আপনি মাফ করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام